ছেলেরা কি পারবে বাড়ির সব কাজ করতে? প্রিয়া কি দেবকে রাখি পরাবে? হ্যালো গাইস, কি অবস্থা সবার? আশা করি প্রত্যেকে অনেক ভালো আছেন। নিয়ে আসলাম প্রেমের আগুন ধারাবাহিক নাটকের 59 নম্বর এপিসোডের সুন্দর একটি এক্সপ্লেনেশন। সো গাইস, কথা না বাড়িয়ে শুরু করা যাক। তার আগে যারা আমাদের চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করেননি তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন। 59 নম্বর এপিসোডের শুরুতেই দেখি রণবীর বাড়ির সব ছেলেদের চাচ্ছিল যে 60 মিনিট আমাদের এক বড় চ্যালেঞ্জ, যে করেই হোক আমাদের জিততে হবে, মেয়েদের দেখিয়ে দিতে হবে যে আমরাও সব কাজ করতে পারি। এরপর আমরা দেখি রণবীরের বাবা আর মামা একসাথে ঘর পরিষ্কার করতেছে। রণবীরের মামা ওখান থেকে চুপচাপ চলে যেতে চাইলে রণবীরের বাবা তা দেখে ফেলে। রণবীরের বাবা বলে, কোথায় যাচ্ছ? রণবীরের মামা বলে, আমি এখান থেকে চলে যাচ্ছি। রণবীরের বাবা বলে, যে করেই হোক আমাদের জিততে হবে। রণবীরের মামা বলে, কি দরকার ছিল এরকম চ্যালেঞ্জ নেওয়ার? এরপর আমরা দেখি হর্ষ আর নকুল বাড়ির অন্য কাজ করতেছিল। সে সময় ওখানে প্রগতি চলে আসে আর সে জিজ্ঞেস করে, তোমাদের গ্রুপের ক্যাপ্টেন কোথায়? নকুল বলে, দাদা তো গ্লাস পরিষ্কার করতেছে। সবাই ভাবে রণবীর হয়তো ড্রিঙ্ক করতেছে। এবার সবাই তাড়াতাড়ি রণবীরের এখানে চলে আসে আর দেখে সত্যি সত্যি রণবীর গ্লাস পরিষ্কার করতেছে। প্রগতি বলে, কি করছো এখানে? রণবীর বলে, দেখতে পারছো না কি করতেছি? রণবীর এবার বলে, তোমার হাত দেখাও। প্রগতি হাত দেখালে রণবীর বলে, আজকেও তুমি দুধ নিয়ে এসেছো নাকি? প্রগতি এবার তাকে চুপ করতে বলে। রণবীর বলে, সবাই নিজের কাজ করো আর আমাকে আমার কাজ করতে দাও। প্রগতি বলে, ঠিক আছে, তুমি তোমার কাজ করো। একথা বলে প্রগতি আর বাড়ির অন্য সব ছেলেরা ওখান থেকে চলে যায়। সবাই চলে যাওয়ার পর রণবীর এবার সত্যি সত্যি ড্রিঙ্ক করতে শুরু করে আর মনে মনে ভাবে, আসলে সবাই কত বোকা। এরপর আমরা পরের সিন দেখতে পাই রণবীরের মা ফেস প্যাক বানাচ্ছে। প্রগতি জিজ্ঞাসা করে, এসব তো ঠিক আছে, আমরা রান্না করব কখন? রণবীরের মামি বলে, আমরা তো খাবার অনলাইনে অর্ডার করেছি। প্রগতি বলে, তাহলে আমি কি করব? রণবীরের মামি বলে, তুমি চুপচাপ বসে থাকো। কথা বলে ওরা পার্লারে চলে যায়। প্রিয়া বলে, দাদা কত কষ্ট করছে, আমাদের উচিত তাদের জন্য কিছু করা। শেফালি বলে, আমরা কি করব? প্রিয়া বলে, খাবার তো বাইরে থেকে আসবে, কেননা আমরা দাদাদের জন্য কেক বানাই। প্রগতি বলে, আমিও তোমাদের সাহায্য করছি। প্রিয়া আর শেফালি বলে, বৌদি তোমাকে কিচ্ছু করা লাগবে না, আমরা আজ নিজেরাই কেক বানাবো। প্রগতিকে রান্নাঘর থেকে বের করে দেয়। এরপর দুজনে কেক বানাতে শুরু করে। প্রগতি বাইরে থেকে তাকিয়ে থাকে আর নিজে নিজে বলে, কি সুন্দর দেখাচ্ছে আজ দুজনকে, কতদিন পর প্রিয়াকে হাসতে দেখতেছি। কথা বলে প্রগতি ওখান থেকে চলে যায়। এর মধ্যে কেক রেডি হয়। কেক বানানো শেষ হলে শেফালি আর প্রিয়া ওখান থেকে চলে যায় সবাইকে ডাকার জন্যে। এরপর আমরা দেখি রণবীর কিচেনে চলে আসে আর প্রগতিকে বলে, সব মেয়েরা কোথায় গেছে? প্রগতি বলে, পার্লার। রণবীর বলে, এত তাড়াতাড়ি সব কাজ শেষ হলো? প্রগতি বলে, কিছু করলে তো শেষ হবে, ওরা খাবার অনলাইনে অর্ডার দিয়েছে। রণবীর এবার মনে মনে ভাবতে থাকে, বলে, মেয়েরা তো এক ধাপ উপরে আছে। রণবীর এবার প্রগতিকে বলে, আমরা কত কষ্ট করে কাজ করতেছি আর তোমরা খাবার অনলাইনে অর্ডার দিয়েছো, এটা কি চিটিং না? কথা নিয়ে ওদের মাঝে ঝগড়া শুরু হয়। এক পর্যায়ে আমরা দেখি দুজনের হাত লেগে কেক ভেঙে যায়। প্রগতি বলে, সরি, আমার জন্যই এসব হলো। রণবীর বলে, না, আমার জন্যেই হাত থেকে কেকটা পড়ে ভেঙে গেল। কথা বলতে বলতেই ওখানে বাড়ির সবাই চলে আসে আর কেক ভাঙা দেখে প্রিয়া তো অনেক মন খারাপ করে আর কাঁদতে থাকে। শেফালি বলে, এসব কি করে হলো? প্রগতি আর রণবীর দুজনকে দেখায়। প্রগতি বলে, রণবীরের জন্য। Thank you guys for watching this video.
Recently, we are hitting 1000 subscribers. Thank you a lot, guys, for your love and support. কাঁদতে শুরু করে। সবাই বলে তুমি কেঁদো না, আমরা এই কেক আবার ভালো করে দেব। প্রিয়া কারো কোনো কথা না শুনে কাঁদতে কাঁদতে চলে যায়। এবার ওখানে হর্ষ চলে আসে আর বলে কি হয়েছে। প্রগতি বলে আজ রাখি বন্ধনের দিন, তুমি তোমার বোনকে গিফট দিবে, তা নয় ওকে আজ তুমি কাঁদালে। এরপর আমরা দেখি প্রিয়া দরজা বন্ধ করে কাঁদতেছে। সবাই প্রিয়াকে ডাকতেছে আর বলতেছে তুমি দরজা খোলো, আমরা আবার নতুন করে সবকিছু ঠিক করব। প্রিয়া এবার রুমের দরজা খুলে দেয়। প্রগতি বলে তুমি আর কেঁদো না, তোমার দাদা এতে অনেক মন খারাপ করেছে। প্রিয়া বলে দাদা কোথায়? প্রগতি বলে ও বাইরে আছে। শেফালি বলে চলো আমরা আবার নতুন করে সবকিছু ঠিক করি। মুকুল বলে আরে ও তো অভিনয় করতেছে। এবার প্রিয়া আরো কান্না শুরু করে আর বলে বৌদি আমি কি সত্যি অভিনয় করতেছি? প্রগতি বলে না। এরপর সবাই কিচেনে চলে যায় আর দেখে কেক সুন্দর করে সাজানো আছে। বলে এটা কে করলো? শেফালি বলে নিশ্চয়ই রণবীর দাদা এটা ঠিক করে দিয়েছে। এর মধ্যে ওখানে রণবীর চলে আসে আর বলে এই তো সবকিছু ঠিক হয়ে গেছে, কে করলো? প্রগতি বুঝতে পারে এটা রণবীরের কাজ নয়। এর মধ্যে প্রগতির চোখ পড়ে দেবের উপর। দেব ফ্রিজের পিছনে লুকিয়ে আছে। প্রগতি বলে হ্যাঁ এটা প্রিয়াই ভালো করেছে। রণবীর চলে গেলে প্রিয়া এবার প্রগতিকে বলে বৌদি তুমি মিথ্যা কথা বললে কেন? প্রিয়া এবার দেবকে দেখিয়ে বলে যদি তোমার দাদা দেবকে দেখে ফেলতো তাহলে সর্বনাশ হয়ে যেত। রণবীর এবার সবাইকে ডাকতে থাকে। ওরা সবাই ভয় পেয়ে ঘরে চলে যায়। ঘরে এসে প্রিয়া দেবকে বলে তুমি এখানে এসেছো কেন? দেব বলে আমি তোমাকে ফোন দিলে তুমি ফোন রিসিভ করো না, মেসেজ দিলে তার রিপ্লাই দাও না, তাই তোমার সাথে দেখা করার জন্য আমি এখানে এসেছি। এসে দেখি তোমার কেক নষ্ট হয়ে গেছে। Thank you guys for তাই watching আমি this তোমার video. কেকটি Recently, ভালো করে we are দিয়েছি। hitting প্রিয়া 1000 বলে, subscribers. তুমি এখান থেকে চলে Thank যাও। you a এসব lot, কথা guys, বলার for your আমার love কোনো and ইচ্ছা নেই। support. প্রগতি এবার মজা করে প্রিয়াকে বলে তোমার যদি দেবের ওপর কোনো ইন্টারেস্ট নেই তাহলে তুমি দেবকে চলে যেতে বলো। আর সব থেকে ভালো সলিউশন হয় তুমি যদি দেবকে রাখি পরিয়ে দাদা বানিয়ে নাও। প্রিয়া বলে না আমার অলরেডি 3টা দাদা আছে, আমার আর কোনো দাদার দরকার নেই। প্রগতি এবার বলে তাহলে আমি তোমার দাদাকে ডাকতেছি আর দেবকে ধরিয়ে দিতেছি। প্রিয়া বলে না থাক, তার কোনো দরকার নেই। এর মধ্যে রণবীর সবাইকে ডাকতে থাকে। সবাই ভয় পেয়ে যায় আর দেবকে পালিয়ে যেতে বলে। প্রগতি এবার দেবকে জানালা দিয়ে পালিয়ে যেতে বলে। দেব জানালা দিয়ে পালিয়ে যায়। এরপর আমরা দেখি রণবীরের মা হর্ষকে বলতেছে কি সুন্দর করে বাড়িটা সাজিয়েছো। হর্ষ বলে সবকিছু রণবীর করেছে আর রণবীর মনে মনে ভাবে আমি তো কিচ্ছু করিনি। এর মধ্যেই প্রিয়া আর শেফালি নিচে নেমে আসে। এদিকে রণবীরের বাবা মন খারাপ করে দাঁড়িয়ে থাকে। রণবীরের দাদি এসে বলে মন খারাপ করিও না, তোমার বোন তোমাকে রাখি পরাতে আসবে। এরপর আমরা দেখি সবাই সবাইকে রাখি দিয়ে দেয়। প্রিয়া আর শেফালি রণবীরের কাছে গিফট চাইলে সে তাদের বলে তোদের আশীর্বাদ করে দিলাম। প্রিয়া আর শেফালি বলে আমাদের আশীর্বাদের দরকার নেই, তুমি আমাদের গিফট দাও। রণবীর এবার উপরে চলে যায় আর দুজনের জন্য গিফট নিয়ে আসে। রণবীর বলে দুজনে গিফট খুলে দেখো। দুজনে গিফট পেয়ে খুব খুশি হয়। এরপর সবাই সবাইকে জড়িয়ে ধরে। রণবীর বলে সবাই প্রতিজ্ঞা করো আমরা যেখানেই থাকি না কেন রাখি বন্ধনের দিন সবাই এক হব। এরপর সবাই একসাথে কেক কাটে, সবাই একসাথে সেলফি তোলে। এরপর আমরা দেখি প্রশান্ত বাণীকে ফোন করে ডাকে। বাণী মনে মনে ভাবে যে করেই হোক আমাকে বাইরে যেতে হবে। সো গাইজ এই ছিল 59 নম্বর এপিসোডের সুন্দর একটি এক্সপ্লেনেশন। 60 নম্বর এপিসোডের এক্সপ্লেনেশন দেখতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন। ধন্যবাদ।